নমস্কার। আশা করি সকলে ভালো আছো। সব্বাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা এই হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই কোর কোর্স 4 নিয়ে, অর্থাৎ এই কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিংয়ের যে সিলেবাস, এখানে তোমাদের কী কী জিনিস পড়তে হবে সেগুলো আজকে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, তো তোমরা যারা এখনও এই হিউম্যান জিওগ্রাফি বা যে থিওরি পেপারের সিলেবাস যদি এখনও না দেখে থাকো, তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে তুমি ভিডিওটি দেখে নিতে পারো। ওকে, তো চলো আজকে তাহলে আমরা আলোচনা করছি এই কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিংয়ের সিলেবাস। ওকে, তো চলো এবারে ভিডিওটি শুরু করি। তো দেখো, এটি হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পেপার বা যে কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিং রয়েছে সেইটির সিলেবাস। ওকে, তো এই কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিংয়ের দুটো পার্ট রয়েছে, দেখতেই পাচ্ছ। একটি হচ্ছে C4T এবং আরেকটি হচ্ছে C4P। তো এই C4T আর পিটা কি? তো এই C4 যেটা টি রয়েছে, এটি হচ্ছে তোমাদের এই কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিংয়ের যে থিওরি পার্টগুলো রয়েছে সেটি হচ্ছে এই C4T। টি মিনস থিওরি। ওকে, এবং আরেকটি যেটি রয়েছে C4P, যেটি রয়েছে পি মিনস প্র্যাকটিক্যাল। অর্থাৎ এই কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিংয়ের যে প্র্যাকটিক্যাল পার্ট রয়েছে, অর্থাৎ যেইটা তোমাদের একটা খাতা বানাতে হবে, সেটি হচ্ছে এই C4P। ওকে, তো আমরা এই দুটোরই সিলেবাস নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করছি এই C4T যে সিলেবাসটা রয়েছে সেটি আলোচনা প্রথমে করছি। ওকে, তো দেখো এই C4Tতে মোট রয়েছে 8টা টপিক রয়েছে। ঠিক আছে, তো প্রথমেই রয়েছে 1 নম্বরে কনসেপ্ট অফ রাউন্ডিং। রাউন্ডিং মানে হচ্ছে আসন্ন মান। আসন্ন মান জিনিসটা কি? ধরো তোমাকে একটা সংখ্যা দিল 2.087, তো এই সংখ্যা রাউন্ডিং মানে জিনিসটা কীরকম? মানে যেটাকে আমরা বলি রাউন্ডে নিয়ে নেওয়া। অর্থাৎ এটিকে যদি আমি রাউন্ডে নেই তাহলে হয়ে যাচ্ছে 2.9। যেহেতু এই 7টা হচ্ছে 5-এর থেকে বড়, তাই এখানে 8-এর সঙ্গে 1 যোগ হয়ে গেল। তো এইরকম যে, তো এটাকেই বলছি আমরা রাউন্ডিং, অর্থাৎ রাউন্ড করে নেওয়া। তো এই জিনিসটি তোমাদের জানতে হবে, রাউন্ডিং কি, কাকে বলে, বৈশিষ্ট্য, কীভাবে করতে হয়, সমস্ত কিছু। তারপর রয়েছে সায়েন্টিফিক নোটেশন, অর্থাৎ বৈজ্ঞানিক অঙ্কপাতন জিনিসটা কি, কীভাবে করতে হয় সেটি জানতে হবে। তারপর রয়েছে লগারিদম অ্যান্ড লগারিদম অ্যান্ড অ্যান্টি লগারিদম, অর্থাৎ লগারিদম কি, অ্যান্টি লগারিদম কি, কীভাবে করতে হয়, কাকে বলে, দুটোর মধ্যে পার্থক্য। আর যে লগ টেবিল রয়েছে, অ্যান্টি লগ টেবিল রয়েছে, সেগুলো জানতে হবে, কীভাবে করতে হয় সমস্ত কিছু জানতে হবে। এবং তারপর রয়েছে ন্যাচারাল অ্যান্ড লগ স্কেল। ন্যাচারাল স্কেল মানে হচ্ছে যে সাধারণ যে স্কেল রয়েছে সেই স্কেল, আর লগ স্কেল মানে হচ্ছে যে লগের যে স্কেল রয়েছে সেই স্কেল। তো সাধারণ স্কেল কী, লগ স্কেল কী, এদের মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্য, এ সমস্ত কিছু জানতে হবে। ঠিক আছে, তারপর 2 নম্বরে রয়েছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ডেটা। ডেটা মিনস তথ্য, রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে উপস্থাপনা, আর ডায়াগ্রাম মানে হচ্ছে চিত্রের সাহায্যে, অর্থাৎ চিত্রের মাধ্যমে তথ্যের উপস্থাপনা করতে হবে। এর মধ্যে রয়েছে লাইন, বার অ্যান্ড সার্কেল। তো এই লাইন গ্রাফ কি, কীভাবে করতে হয়, সুবিধা অসুবিধা জানতে হবে। ওর সাথে রয়েছে বার গ্রাফ কি, কীভাবে করতে হয়, এর শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। এবং তারপর রয়েছে সার্কেল গ্রাফ, বা যেটা আমাদের বৃত্তচিত্র রয়েছে, ওই বৃত্তচিত্র একই রকমভাবে কাকে বলে, বৈশিষ্ট্য, কীভাবে করতে হয়, সুবিধা অসুবিধা সমস্ত কিছু জানতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পয়েন্ট ডেটা। তো এর মধ্যে রয়েছে আইসোপ্লেট। তো আইসোপ্লেট কি, এর যে ক্লাসিফিকেশান রয়েছে প্রতিটা জানতে হবে, বৈশিষ্ট্য সেটিও জানতে হবে। ঠিক আছে,
এটি তোমরা যখন বই পড়বে এই আয়তক্ষেত্র সম্বন্ধে ডিটেলস আরও জানতে পারবে। এবং 4 নম্বরে রয়েছে রিপ্রেজেন্টেশন অফ এরিয়া ডেটা। এরিয়া মানে হচ্ছে কোনো একটা জায়গা, ডেটা মানে জানো তথ্য। তো কোনো একটা জায়গা যে তথ্য সেটির উপস্থাপনা। তো আমাদের কিসের মাধ্যমে সেই উপস্থাপনা করতে হবে না, রয়েছে ডট রয়েছে, প্রপোর্শনাল সার্কেল এবং কোরোপ্লেট। ডট মানে হচ্ছে ডট মানচিত্র বা যেটা আমরা বিন্দু মানচিত্র রয়েছে। বিন্দু মানচিত্র কাকে বলে, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, কীভাবে ড্র করতে হয়। ওর সাথে রয়েছে প্রপোর্শনাল সার্কেল অর্থাৎ সমানুপাতিক বৃত্ত কীভাবে করতে হয়। এগুলো সব মানে বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এগুলো জানতে হবে। এবং শেষে রয়েছে কোরোপ্লেট অর্থাৎ কোরোপ্লেট মানচিত্র, সুবিধা অসুবিধা একই রকমভাবে সমস্ত কিছু জানতে হবে। ঠিক আছে। 5 নম্বরে রয়েছে প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লার্জ স্কেল থিমেটিক ম্যাপ। প্রিপারেশন মানে তৈরি, ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা করা, লার্জ স্কেল থিমেটিক ম্যাপ মানে হচ্ছে লার্জ স্কেল মানে হচ্ছে বৃহৎ স্কেল, থিমেটিক ম্যাপ মানে হচ্ছে বাংলায় যদি বলি থিমেটিক ম্যাপ মানে হচ্ছে বিষয়ানুগ মানচিত্র। থিম মানে তো বিষয়, তাই থিমেটিক মিনস বিষয়ানুগ মানচিত্র। তো এর মধ্যে রয়েছে জিওমরফোলজিক্যাল ম্যাপ। জিওমরফোলজিক্যাল মানে হচ্ছে ভূমিরূপগত মানচিত্র, কীভাবে করতে হয়, কতগুলো স্টেপে এই ম্যাপটাকে আমরা তৈরি করতে পারবো, সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য সমস্ত কিছু জানতে হবে। ওকে। এবং 6 নম্বরে রয়েছে একই রকমভাবে প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লার্জ স্কেল থিমেটিক ম্যাপ। বলেছি এটা, তাই আর এটা বলছি না। এবং ওর সাথে রয়েছে কি না ক্লাইমেটোলজিক্যাল ম্যাপ। ক্লাইমেট মানে কি আবহাওয়া, অর্থাৎ আবহাওয়াগত যে মানচিত্র কীভাবে করতে হয়, বৈশিষ্ট্য, ড্র কীভাবে করবে, সুবিধা অসুবিধা সমস্ত কিছু জানতে হবে। এবং 7 নম্বরে রয়েছে প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লার্জ স্কেল থিমেটিক ম্যাপ। এবং এইখানে রয়েছে কি না ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ। ল্যান্ড ইউজ ল্যান্ড কভার। ল্যান্ড ইউজ মানে কি, ল্যান্ড মানে কি ভূমি, আর ইউজ মানে হচ্ছে ব্যবহার অর্থাৎ ভূমির ব্যবহার। তো ভূমির ব্যবহার কারা করে না, মানুষরা করছে ভূমির ব্যবহার। তো মানুষ ভূমির কোন কোন জায়গাগুলোকে ইউজ করছে, মানে এই ধরো রাস্তাঘাট বানাচ্ছে, স্কুল বানাচ্ছে, ঘরবাড়ি বানাচ্ছে, তো এগুলো হচ্ছে ল্যান্ড ইউজ অর্থাৎ মানুষ মানে আমরা জায়গাগুলোকে ব্যবহার করছি, তাই এটি হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপ। এবং ল্যান্ড কভার মানে হচ্ছে কভার মানে আচ্ছাদন হয়ে আছে, মানে সেটা প্রাকৃতিকভাবে আচ্ছাদিত হয়ে আছে অর্থাৎ প্রকৃতি সেটাকে আচ্ছাদন করে রেখেছে। তো কোন কোন জায়গাগুলো, এই যেমন ধরো বনভূমি, জলাভূমি, তো এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে তোমাদের ল্যান্ড কাভার ম্যাপ। তো ল্যান্ড ইউজ ম্যাপ কি, ল্যান্ড কাভার ম্যাপ কি, এগুলোর বৈশিষ্ট্য, পার্থক্য, কীভাবে তৈরি করবে সমস্ত কিছু ডিটেলস একদম জানতে হবে। এবং শেষে 8 নম্বরে রয়েছে প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লার্জ স্কেল থিমেটিক ম্যাপ। এইখানে রয়েছে সোশিও ইকোনমিক ম্যাপ। সোশিও মানে কি না সামাজিক, ইকোনমিক মানে অর্থনৈতিক, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক যে মানচিত্র সেটি জানতে হবে। একই রকমভাবে এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, ড্র কীভাবে করবে, সুবিধা অসুবিধা সমস্ত কিছু এখানে জানতে হবে। ওকে। তো এই হয়ে গেল তোমাদের C4T এর যে থিওরির যে মেন সিলেবাসটা, যে 8টে টপিক ছিল সেগুলো আলোচনা করলাম। এবার আসছি যে তোমাদের C4P যেটা রয়েছে কার্টোগ্রাফি, যেটা ল্যাব পোর্শন রয়েছে, সেটি এখানে তোমাদের কী কী জিনিস এবারে পড়তে হচ্ছে। CP4 কার্টোগ্রাফি ল্যাব, এখানে কি বলেছে, এ প্রজেক্ট ফাইল কম্প্রাইজিং ওয়ান এক্সারসাইজ ইউজ টু বি সাবমিট, অর্থাৎ এগুলো থেকে প্রতিটি তোমাদের খাতাতে ড্র করে সাবমিট করতে হবে, মানে একটা প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে। তো এর মধ্যে প্রথমেই রয়েছে ট্র্যাভার্স সার্ভে ইউজিং প্রিজমেটিক কম্পাস। ট্র্যাভার্স কি সেটি প্রথমে তোমরা জানতে হবে। ট্র্যাভার্স কি যে কোনো বইতে পেয়ে যাবে ট্র্যাভার্স কি। তো সেই ট্র্যাভার্সের সার্ভে মানে কি জরিপ। তো জরিপটা কার মাধ্যমে করতে হবে না, এখানে বলেছে প্রিজমেটিক কম্পাস। সেটা আবার কি, তো এই প্রিজমেটিক কম্পাসটা হচ্ছে একটা যন্ত্র, সেই যন্ত্রের মাধ্যমে ট্র্যাভার্সের জরিপ, সেই জরিপ কীভাবে করতে হয় তার জন্য যে ক্যালকুলেশান রয়েছে, এগুলো মানে ফিল্ডের কাজ আর কি। এগুলো তোমাদের ফিল্ডে যে এই জিনিসগুলো তোমাদের ডেটা কালেক্ট করে ক্যালকুলেশান করে
অ্যাঙ্গেল বার করতে হবে, অ্যাঙ্গেল বের করে তার ড্রয়িং করতে হবে এই প্রিজমেটিক কম্পাসে। এগুলো তোমরা বইতে ডিটেলসে পেয়ে যাবে। ওকে, তারপর রয়েছে 2 নম্বরে রয়েছে লেবেলিং বাই ডাম্পি লেভেল অ্যান্ড প্রিজমেটিক কম্পাস। লেবেলিং মানে কি? লেবেলিং মানে জানো সমতল করা। সমতল করা হয় কখন? লেবেলিং সার্ভে কার মাধ্যমে করতে হবে না, ডাম্পি লেভেল অ্যান্ড প্রিজমেটিক কম্পাস। তো ডাম্পি লেভেলটা কি? তো ডাম্পি লেভেলটিও হচ্ছে একটা যন্ত্র, তোমরা নিশ্চয়ই দেখেছো, দেখবে যখন বড় কোনো রাস্তা তৈরি করা হচ্ছে, মানে কিছু লোকজন একটা যন্ত্রের মাধ্যমে দেখতে থাকে। তো সেই যন্ত্রটি হচ্ছে হলদে রঙের একটি যন্ত্র, সেই যন্ত্রটি হচ্ছে তোমাদের ডাম্পি লেভেল। রাস্তা যখন লেবেলিং করা হয় তখন এই ডাম্পি লেভেলের সাহায্য আমাদের নিতে হয়। তো এই ডাম্পি লেভেলের কীভাবে তোমরা সার্ভে করবে, ক্যালকুলেশন, ড্রয়িং সমস্ত কিছু জানতে হবে। প্রিজমেটিক কম্পাস তো বলে এসি। 3 নম্বরে রয়েছে থিমেটিক ম্যাপ, বিষয়ানুক মানচিত্র বাংলা। এর মধ্যে রয়েছে নাকি প্রপোর্শনাল স্কোয়ার, পাই ডায়াগ্রাম উইথ প্রপোর্শনাল সার্কেল। প্রপোর্শনাল মানে হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক বৃত্তের সঙ্গে কী তোমাদের করতে হবে না, প্রপোর্শনাল স্কোয়ার অর্থাৎ সমানুপাতিক বর্গক্ষেত্র, পাই ডায়াগ্রাম অর্থাৎ পাই চিত্র, এগুলো করতে হবে। ওর সাথে রয়েছে ডট অ্যান্ড স্পিয়ার অর্থাৎ ডট মানচিত্র এবং স্পিয়ার মানচিত্র ড্র করতে হবে, এর ক্যালকুলেশন এবং ড্রয়িং এগুলো জানতে হবে। এবং শেষে একদম 4 নম্বরে রয়েছে থিমেটিক ম্যাপ। এর মধ্যে রয়েছে কি না, কোরোপ্লেট মানচিত্র, কোরোপ্লেট, আইসো লাইন ম্যাপ, ক্রোমেটিক ম্যাপ। কোরোপ্লেট ম্যাপ কি, কীভাবে ড্র করতে হবে, এর ক্যালকুলেশন সেগুলো জানতে হবে। আইসো লাইন ম্যাপ ওই আইসো প্লেটেরই একটি ভাগ বলতে পারো। আইসো লাইন ম্যাপ কি এবং এটিকে আমরা কিভাবে ড্র করব। আইসো লাইন ম্যাপ অনেক রকমেরই হয়, জানো যে আইসো বার রয়েছে, আইসো বার মানে সমচাপ রেখা, আইসো আরও অনেক রকমের সমচাপ রেখা, সমবৃষ্টিপাতযুক্ত রেখা, সমবর্ষণ রেখা, এরকম অনেক রয়েছে। এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, ভালো করে দেখে নেবে। তারপর রয়েছে তোমাদের কোরোক্রোমেটিক ম্যাপ। তো কোরোক্রোমেটিক ম্যাপ কি, কীভাবে তৈরি করবে, ক্যালকুলেশন এগুলো ভালো করে তোমাদের জানতে হবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিংয়ের পুরো সিলেবাস। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করো, এবং তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও জিওগ্রাফি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য।